তখন মনে হলো আপনার কথা, তাই আমি চলে এলাম। নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন তাতে হবে তোমার। সর্বপ্রথম তো আমাকে দর্শন করা উচিত ছিল। এ কি বলছেন, পিতাশ্রী শ্রী বিষ্ণু মহেশ্বর, আপনি আপনাদের তিনজনের ত্রিদেব, তাই আমি কাউকে করতে করবো আপনার তিনজনে আমার কাছে সমান। তাই তো ভক্তি ভাবকে আমি তিনজনই করি সমান। শোনো না রে, শোনো, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাকালী হল নবী। আমি হরাবে সংগ্রামে তার তিনজনের সঙ্গে তার পিতাশ্রী, পিতাশ্রী একটি বড় ভাবনা। পিতাশ্রী একটি বলছেন আপনি? পিতাশ্রী হে নারদ, হ্যাঁ শোনো, তাহলে তো মর্মে শোনো। সৃষ্টি রয়েছে আমি স্বয়ং প্রভু, আমি বেদের সৃষ্টি করতে, আমি সমগ্র জীবন আধার, আমি হলাম স্বয়ং ভগবান। তার তিনের সঙ্গে তার তিনের সঙ্গে পিতাশ্রী, পিতাশ্রী তিনের অপমান করতে হচ্ছে। এই যে ভোর শঙ্কর, এই যে সৃষ্টির বিনাশের লক্ষ্য, কোথায় গো মহাদেব? পিতাশ্রী, পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী ত্রিদেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব, এটা আপনারও ব্রহ্মদেব, এটা আপনার দম্ভ, এটা আপনার অহংকার বলছে ব্রহ্মদেব। একটি মহাদেব, একটি মহাদেব, আপনি এখানে দম্ভ আপনার নয়, দম্ভ আপনার। আপনি যদি মহান শক্তিশালী মনে করেন, এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আমার বলছি মহাদেব, আমি আমার বলছি আমি হল সর্বশ্রেষ্ঠ শক্তিশালী। আমি ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখেন। ব্রহ্মদেব বলুন, মহাদেব বলুন, মানকে আপনার প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কোথায়? বলে দেখে ব্রহ্মদেব, এটা আমার কঠিন প্রশ্ন। আমি এক্ষুনি অনুভব করি, এই প্রশ্ন তুমি এক্ষুনি নিয়ে দেবো। আগে তোমাকে দেখে আসি, দেখি সামনে গিয়ে দেখে আসি, এক্ষুনি প্রশ্ন তুমি নিয়ে দেবো। যদি বোঝা যাচ্ছে না, চলে গেছে, কাউকে বোঝা যাচ্ছে না। এই প্রশ্ন মহাদেবকে যে অপমানিত হবো, যে প্রশ্ন জানে না, সে প্রশ্নের কোনো শক্তি জানে না, যাকে কিছু বলে দিলে হয়। শুনুন মহাদেব, আমি প্রশ্ন খুঁজে পেয়েছি। সত্যি বলছি, সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি প্রশ্ন খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, তাহলে একটা কথা, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলে থাকে, আপনি যদি প্রশ্ন উত্তর মিথ্যে বলে থাকে, তাহলে আপনার ব্রহ্ম হইবে। আমি সেই কাল হইল সবাইকে শেষ করছি। অহংকার
করতে হবে সৃষ্টির জন্য সময় পাই না তার মধ্যে আমি আপনাকে অহংকার জন্য বসে দিব যে মুক্তি আপনি মারবার অহংকারে পানি বের করছে যে মুক্তি আপনি মারবার অহংকারে পানি বের করছে সে মুখ আমি করিলাম আমার মাতাকে আমাকে বা সৃষ্টি করছে আমি তুমি তুমি পিতাশ্রের ভক্ত হইতে জন্ম নিয়েছো তাই তোমার পিতা ধরিত্রী মুখে বেড়ে থাকার পরামর্শ নেবে ওই দন্তগুরু শুক্রাচার্যের দিকে তুমি পিতার গন্ধ করতে মস্ত করতেছি যাও তুমি পিতার গন্ধ করতে মস্ত করতেছি যাও তাই তোমার নাম আমি পিতা ভক্ত